দেখো মালিক, আজকে ওডাব্লিউএস ভোক্যাবের ফার্স্টে বলছে কি এ সায়েন্স উইচ স্টাডি ক্রাস্ট অ্যান্ড আর্থ। ক্রাস্ট অ্যান্ড আর্থ মানে যখন তোমরা ওই জিকে জিএস পড়বে তখন দেখবে ক্রাস্টের শেপ এরকম হয়, যেটা কি না বা মানে আমাদের কি বলে আর্থের আর কি পৃথিবীর ক্রাস্ট থাকে। তো ক্রাস্টের শেপ নিয়ে যেটা আর কি স্টাডি করায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় জিওলজি। ভূগোলের সাথে কানেক্ট না, তো জিওলজি সরি। তো তারপরে কাল্টিভেশন অফ গ্র্যাপিভাইন্স। আচ্ছা, গ্র্যাপিভাইন্স মানে হচ্ছে যে ওই আঙুর ফলের যে চাষ করায় কাল্টিভেশন, ওকে। তো সেটাকে কি বলা হয়? তো সেটাকে বলা হয় ভিটিকালচার, ওকে। আঙুরের মনে রাখবে। তারপর হচ্ছে রুম ওয়্যার মেডিসিন আর প্রিপেয়ার প্রোভাইড, যেখানে মেডিসিন তৈরি করা হয়। আচ্ছা, ইনফার্মারি মানে কি? আগের দিন বললাম হসপিটালের সাথেই যুক্ত। হসপিটালে তো হবে না, হসপিটাল এটাও। এর ইনফার্মারি মানে এক ধরনের হসপিটাল, এটাও হসপিটাল, এটাও হবে না। সার্জারি রুমে কি করে হবে তৈরি? একটাই থাকে, ডিসপেন্সারি। তারপর কি বলছে? সায়েন্স ডিলিং এক্স রে, হাই এনার্জি রেডিয়েশন, স্পেশালি ডায়াগনোসিস আর ট্রিটমেন্ট ডিজিজ। আচ্ছা, যে রেডিওলজি বলতে এক্স রে যেটার মধ্যে দিয়ে যায় সেটা রেডিওলজি বলা হয়। তারপর ফিয়ার অফ হাইট, উঁচু থেকে ভয়, তাকে কি বলা হয়? অ্যাক্রোফোবিয়া। তারপরে কি বলছে? বিং অনেস্ট অ্যান্ড হ্যাভিং স্ট্রং মরাল প্রিন্সিপাল, যার স্ট্রং মরাল প্রিন্সিপাল, নিজের একটা এথিক্স আছে, তাকে কি বলা হয়? কোয়ালিটি অফ এথিক্স। তাকে বলা হয় ইন্টিগ্রিটি। বলে না যে লোকটার ইন্টিগ্রিটি খুব স্ট্রং, মানে ও কিছুতেই অন্য পলিটিক্যাল পার্টিতে যাবে না, সো তখন ইউজ করায়। তারপরে কি বলছে? দ্য হাই অফ অবজেক্ট অর পয়েন্ট, রিলেশন টু সি লেভেল, গ্রাউন্ড। আচ্ছা, রিলেশন অফ সি লেভেল, ধরো এটা মানে এখানে হচ্ছে তোমার ধরো এটা সাগর, তো এখানে ধরো পাহাড় আছে, এটাও আর কি এর সাথে যুক্ত। তো ধরো এইটা থেকে এই কি যে হাইট মাপা হয় না, এটা অল্টিটিউড বলা হয়। অঙ্ক যখন করবে তখনও দেখতে পাবে অল্টিটিউড বলা হয় 90 ডিগ্রি কোণকে, ঠিক আছে। তো এটাকে বলা হয় অল্টিটিউড। সো এটার উত্তর হয়ে যাবে অল্টিটিউড। তারপরে বলছে কজিং নো হার্ম, যার কিনা কোনো হার্মফুল নেই, ঠিক আছে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইনসলভেন্ট। তারপরে কি বলছে? তারপরে বলছে যে ফিলিং অফ বিং আপসেট অ্যান্ড ফিলিং অফ বিং আপসেট অর অ্যানয়েড রেজাল্ট। আচ্ছা, যেটা কিনা খুব আপসেট এবং অ্যানয়েড মানে কিরকম একটা বোকা বোকা ফিলিংস আর কি, তাকে কি বলা হয়? তাকে ফ্রাস্ট্রেশন বলা হয়। ফ্রাস্ট্রেশনে ভুগছে বলে ফ্রাস্ট্রেশন বলা হয়। তারপরে কি বলছে? কাস্টমারি কোড পোলাইট বিহেভিয়ার। পোলাইট বিহেভিয়ারের সাথে কোনটা যায়? এডিকুটি যায়। এডিকিউটি মনে রাখতে পারো, ওই যে আমাদের যে এডিকিউটি দিয়ে এসেছে, সো আমি ওটা দিয়েই মনে রেখেছি। এডিকিউটি হচ্ছে মানে হচ্ছে বিনয়ী, বিনাই, কাইন্ড, এগুলোর সিনোনেম এটার সাথেই যায়, ঠিক আছে। NING ওকে। তো এডিকুটি হবে। তারপরে কি বলছে? ডিলিশিয়াস অন হুইচ ক্যান নট বি গো ব্যাক, যেটা কি না মানে ফিরে আসা যার, মানে ধরো কেউ একজন ডিসাইড করে যে আমি পড়বো মানে পড়বো, ঠিক আছে। তো এরকম ধরনের স্ট্রং ডিসিশনকে বলা হয় ইররেভোকেবল, যা কিনা চেঞ্জ করা অসম্ভব। এক্সারসাইজিং অন কমপ্লেনিং চার্ম, এটার উত্তর হবে চ্যারিসমেটিক। চ্যারিসমেটিক মানে হচ্ছে যে একটা প্রাণবন্ত, এনার্জেটিক, ঠিক আছে। বা লাইভলি, এটাও হবে লাইভলি, ঠিক আছে। হচ্ছে না কেন গো? লাইভলি, ওকে। তারপর কি বলছে? বলছে ডিভার্স ইন ক্যারেক্টার অর কন্টেন্ট। ডাইভার্স মানে আলাদা আলাদা ক্যারেক্টার এবং কন্টেন্ট, এটাকে কি বলা হবে? আলাদা আলাদা, এটাকে বলা হবে হেটেরোজিনিয়াস, মানে আলাদা আলাদা, ওকে। তারপরে কি বলছে? অ্যাক্ট অফ কম্পেলিং ফোর্স অথরিটি, ফোর্স দিয়ে করা হয়। ফোর্স দিয়ে করা হলে বলা হবে এখানে, এগুলো না একটু মনে রাখতে হবে, এছাড়া এর সাথে কানেক্ট করার কোনো যোগসূত্র নেই, থাকলে বলে দিতাম। এটাকে জোর করাকে বলা হবে কোয়েরিশাস, বাবা। তো এটা দেখে নিও, কোয়েরেশান। ফাউন্ড এনিওয়ার, যেখানে ইচ্ছে পাওয়া যায়, তাকে অমনি প্রেজেন্ট বলা হয়, জানো এটা।
অমনিপ্রেজেন্ট, তারপর হচ্ছে অমনিপ্রেজেন্ট, অমনিজেনাস, ঠিক আছে, এগুলো মানে সমস্ত জায়গায় আর কি অ্যাভেলেবেল। ওকে, তারপর বিলিভ দ্যাট ইভেন্টস আর ডিটারমাইন্ড, যেটা কিনা প্রিডিটারমাইন্ড হয়ে তৈরি হয়ে রয়েছে, তাকে ফ্যাটালিজম, মানে ফেথ বলা হয় না কপালেকে, তো যেটা হয়ে মানে আমরা কিছু করার নেই, তাকে ফ্যাটালিজম বলা হবে। দ্য এক্সপেক্ট অফ সাইট, ঠিক আছে, দ্য এক্সপেক্ট অফ সাইট। অফ সাইটের মানে কি, বা মানে ইয়েতে বলে না তোমার হচ্ছে মুভি যখন সিনেমা দেখতে যাও অ্যান্ড একটাকে বলা হয় কি, হিরোকে কি বলা হয়, প্রোটাগনিস্ট, প্রোটাগনিস্ট, NISHED, প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট। আর হচ্ছে একে কি বলা হয়, মানে যে ভিলেন থাকে, অ্যান্টিগনিস্ট, অ্যান্টিগনিস্ট বলা হয়। তো যে অফ সাইডে থাকে তাকে বলা হয় অ্যান্টি, দিয়েই হবে অ্যান্টিথেসিস। তো তারপরে কি বলছে, ওই যে টাচিং অ্যালং দ্য সাইড বাউন্ডারি, টাচিং অ্যালং দ্য সাইড বাউন্ডারি। আচ্ছা, এটা হচ্ছে, এটার মানে হচ্ছে যে ধরো আমাদের পশ্চিমবঙ্গের চারি সাইড দিয়ে যে বর্ডার আছে না, যে বর্ডার এরিয়া আছে, তো সেটাকে বলা হয় কন্টিজিনিয়াস। ওকে, সো ওটাই বলতে যে সাইড দিয়ে বাউন্ডারি রয়েছে আর কি, যে বাংলাদেশের বাউন্ডারি আছে, নেপালের বাউন্ডারি আছে, ঠিক আছে। তারপরে বলছে ওয়ান হু স্টাডি হিউম্যান সোসাইটিস দের কালচার, মানুষের নিয়ে বললেই অ্যানথ্রোপোলজি হবে, অ্যান্থো মানে মানুষের নিয়ে। তো কনসিস্টিং মেনি থিং পার্ট, মাল্টিটিউডিয়াস, অনেকগুলো জিনিস, মেকিং শো বিং মোরালি সুপিরিয়ার। আচ্ছা, এটার উপরে কিছু আছে, কি কি আছে দেখি, স্যাংচিমোনিয়াস, এটার উত্তর হবে মোরালি সুপারিয়ার, মেকিং শো, দেখিয়ে বেড়ায়, স্যাংচিমোনিয়াস। তারপরে কি বলছে, এটা মুছে দিলাম, এ প্রাইভেট কনভারসেশন। আচ্ছা, এই প্রাইভেট কনভারসেশন, এটা মনে রাখার, TTE, প্রাইভেট কনভারসেশনকে বলা হয়। তারপর যেটা কিনা খুব হার্মফুল, ঠিক আছে, হার্মফুল এখানে মেলও যেতে পারে, মেলা বলেন মানেও, কিন্তু মেলা যাবে না, এটা মনে রাখতে হবে ইনসিডিয়াস মানেও হার্মফুল, যেটা মানে মনে মনে আর কি কুবুদ্ধি। এ পার্সন বিলঙ্গিং ফরেন কান্ট্রি, বাইরে থেকে যে আসে, এলিয়েন বলা হয়। সামথিং দ্যাট নট বি অ্যাভয়েড, যাকে অ্যাভয়েড করা যায় না তাকে ইনএভিটেবল বলা হয়। ডাজ নট টায়ার ইজিলি, যে কিনা সহজে ভেঙে পড়ে না, তাকে বলা হয় ইনডিফ্যাটিয়েবল, ঠিক আছে। তারপরে কি, ইম্পসিবল তো এক্সট্রিমলি ডিফিকাল্ট আন্ডারস্ট্যান্ড, যেটা কিনা বোঝা খুব কঠিন, তাকে ইনকম্প্রিহেন্সিবল বলা হবে। কম্প্রিহেনশন মানে কি, বোঝা। তারপরে টাইপ অফ ডোম, এক ধরনের স্ট্রাকচারকে বলা হয়, কালকেই বলেছিলাম ল্যাগলো। তারপরে দ্যাট ক্যান নট বি টেকেন বাই ফোর্স, যেটা ফোর্স দিলেও কোনো সম্ভব হয় না, এটা হবে ইমপ্রেগনেবল মানে হচ্ছে যে অহংকারী, ঠিক আছে, অহংকারী। ওকে।